তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ হচ্ছেন কর্মীরা, আর মাথার উপর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আজকে যাচ্ছেন, কালকে যেতে পারেন, এইসব জল্পনায় যাওয়া আমাদের কাছে অর্থহীন। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, এই যে তৃণমূল থেকে কারুর দূরত্ব তৈরি করা বা তৃণমূল থেকে একটু সরে যাওয়া, এটা কোনো রাজনৈতিক শক্তি বিজেপি শুধু নয়, তার সঙ্গে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। ফলে অনেকে একটু চাপ খেয়ে যাচ্ছেন, যেভাবে তাদের উপর বা তাদের ঘনিষ্ঠদের উপর মামলা মোকদ্দমা, গ্রেফতারি, ভিত্তিহীন মামলা, পুরনো মামলা, এইগুলোতে তাদের একটু সমস্যা হচ্ছে। ফলে কোনো কোনো সময় আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যারা সাংসদ ওদিকে গেছেন বা যে বিধায়কদের বলা হচ্ছে, তাদের মধ্যে কয়েকজন একেবারে গদ্দার, মানে জেনেটিক সমস্যা, কিন্তু বাকিরা কিন্তু তা নন। অনেককে অনেক রকম চাপ দিয়ে অনেক রকম পুলিশ প্রশাসন ব্যবহার করে, এদের মধ্যে বহু মানুষ কিন্তু তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু আমরা এই মুহূর্তে প্রোটেকশন দেওয়ার জায়গায় নেই। আজকে একটি ছেলেকে নিয়ে গিয়ে যদি দিয়ে দেওয়া হয়, আমি বলছি আপনাকে, বসিরহাট আমি স্পেসিফিক্যালি বলছি, কাইন্ড অ্যাটেনশন ওসি বসিরহাট পিএস, কাইন্ড অ্যাটেনশন। বসিরহাটে ভালো তৃণমূলের বিধায়ক, তিনি বসিরহাট পৌরসভার কাউন্সিলরদের বা পৌর প্রতিনিধিদের নিয়ে যাচ্ছেন, ওই দিকে নিয়ে যাচ্ছেন, তাহলে পুলিশি হামলা বা হবে না। দুজন বলেছেন আমরা যাব না, তো তখন তাদের বলা হয়েছে যারা যাবে না তারা কিন্তু নিজেদের দায়িত্বে থাকবে। তারা বলেছে না, আমরা যাব না, আমরা শুধু এই ভয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে চলে যেতে পারবো না। পরের দিন তার নামে কেস একজন কাউন্সিলর। তো এটা হচ্ছেটা কি? ফলে আমরা এই মুহূর্তে এই প্রোটেকশনগুলো দেওয়ার তো জায়গায় নেই। সেই কারণে এটা একটা পুলিশকে ব্যবহার করে তৃণমূলকে ভাঙার জন্য একটা অন্য ক্যাম্প তৈরি করে, যাদের বকলসের শিকলটা মুখ্যমন্ত্রী এবং বিজেপির হাতে ধরা আছে, তো তাদেরকে দিয়ে এইভাবে একটা ভাঙনের চেষ্টা করাচ্ছে। কিন্তু এতে তৃণমূলের কিচ্ছু যায় আসে না। আর যারা গেছেন তারা কিন্তু আবার আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন, তাদের কম্পালশনগুলো বলছেন, তাদের উপর প্রেশার, কে ফোন করেছে, কি ফোন করেছে। তো গতকাল পরশুও তো অনেকে ফোন পেয়েছে। এখন যারা ফোন পাচ্ছেন তারাও আমাদের জানিয়ে দিচ্ছেন, আর যারা গেছেন তারা বলছেন একটা ঘটনাচক্রে এসে পড়েছি, এখন এলাকাতেও প্রবলেম হচ্ছে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার প্রবলেম, কমেন্টস বক্স খুলতে পারছি না, সোশ্যাল মিডিয়ায় দু চারটে যা ছবি পোস্ট করছি, লাইকে সব হা 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 এসে যাচ্ছে। ফলে আমরা মানুষের কাছে খুব অস্বস্তিকর জায়গায় পড়ে গেছি। ফলে আমরা দিদির সঙ্গে যোগাযোগ রাখছি, এই চাপটা কেটে গেলে আমরা ফিরে যেতে চাই। যথেষ্ট বেশি সংখ্যক, অনেকটা বেশি সংখ্যা। যারা ওখানে সাংসদও যারা আছে তারা বলছেন আমাদের এলাকায় আমরা ওই অ্যান্টি বিজেপি ভোট পেয়ে জিতেছি, আর এখন গিয়ে বিজেপির কোলে দোল খেতে হচ্ছে। যারা এইসব প্লট সাজিয়েছেন আমরা এতটা বুঝিনি, এখন এলাকার মানুষ বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন, আর এদিকে অনেক বড় বড় কথা বলে ফেলে একটা পাবলিক কমিটমেন্টে চলে গেছে। ফলে এরা অত্যন্ত বিড়ম্বনায় পড়েছেন। ফলে তারা মমতাদির সঙ্গে যোগাযোগ রাখছেন, আমাদের এদিকে চলে আসতে চাইছেন, এবং স্বভাবতই পুলিশ প্রশাসনের জন্যই একটুখানি পুলিশ যদি মানে পুলিশ এই গেমটা থেকে যদি পুলিশ প্রশাসন সরে যায়, তাহলে 20-র মধ্যে ওখানে 3 থাকবে খুব বেশি হলে ওদের দিকে, আর একটা পচা পরচুলোকে আমরা নেব না, ঢুকতে দেবো না, গেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো এবার ফিরতে এলে। আর হচ্ছে এই বিধায়ক যে গল্প, তার অন্তত 55 থেকে 56 জন পুলিশ সরে গেলে তারা পরের দিন জয় মমতা বন্দ্যোপাধ্যায়, জয় বাংলা বলে বিধানসভাতেই মিছিল করে দেবেন। পার্থক্যটা গড়ে দিচ্ছে পুলিশের চাপ। 65 জন ওনাদের সঙ্গে রয়েছেন ব্র্যাকেটে সহযোগিতায়, কার্সি কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পুলিশের সহযোগিতা ওদের সঙ্গে থাকতে বলা হচ্ছে, ওরা ফ্যাক্টর নয়। ওর ওখানে একটা শালগ্রাম শিলা বসিয়ে রেখে দিলেও পুলিশ যদি বলে দেয় তো ওইদিকে যাবেন, ওই অ্যারেস্ট করবো। ওরা যেটা বলছে আমাদের সঙ্গে 65 জন, ওদের সঙ্গে মানেটা কি? পুলিশের চাপে 60 জন, বাকি 5 জন হচ্ছে কে গুপ্তধন, কার খুনের মামলা,
কার বেআইনি বাড়ি এইসব বাঁচাতে যাচ্ছে। বাকিদের তো পুলিশের চাপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ পাশ থেকে সরে যাক না। আমি বলছি তো 24 ঘন্টার নোটিশে 56 থেকে 58 জনকে নিয়ে এইখানে মিছিল করবো জয় বাংলা।